আচ্ছা বাবা, তুমি আমাদের ফেলায় রেখে কেন চলে এসছো? তুমি জানো তুমি যখন আমাদের ফেলায় রেখে চলে এসছো তখন আমাদের কষ্ট হয়েছে। আমার মা ভিক্ষা করছে, আমি ভিক্ষা করছি, আমাদের অনেক কষ্ট হয়েছে। তুমি আমাদের ফেলায় রেখে চলে আসছো কেন? ম্যাডাম, আমারে কয়টা টাকা ভিক্ষা দিবেন? ও আচ্ছা, দাঁড়াও, আমার কাছে 10 টাকায় ভাঙতি আছে, এটা রাখো। ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম, আপনার কাছে না আমার একটা আবদার আছে। কি আবদার বলো? ম্যাডাম, কিছু মনে করবেন না তো? আরে না না, কিছু মনে করবো না, বলো তুমি। ম্যাডাম, আমি আর আমার মা না রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, জানেন ম্যাডাম? আমার মা না সব সময় চিরা শাড়ি পরে থাকে, ঈদেও আমার মা চিরা শাড়ি পরে থাকে। ম্যাডাম, আপনার তো অনেক দামি দামি শাড়ি, আপনি আমার একটা শাড়ি দিবেন। ওই শাড়ি নিয়ে যে আমার মারে দিলে আমার মা অনেক খুশি হবো। আরে আমি তো বাহির থেকে আসলাম, আমার সাথে তো কোনো শাড়ি নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, দাঁড়াও, এই নাও 1000 টাকা, এটা দিয়ে তোমার মায়ের জন্য শাড়ি কিনে নিও। না না ম্যাডাম, আমার টাকার প্রতি কোনো লোভ নাই, আপনি আমার একটা শাড়ি দিলেই হবে। কি রে মা, তুই এই বাড়িতে ভিক্ষা করতেছস? দে মা, প্লেটটা আমারে দে, তুই না এদে স্কুলে যা। মা জানো, আমি না এই ম্যাডামের কাছে তোমার জন্য একটা শাড়ি চাইছি। তুমি তো প্রতিদিন চিরা শাড়ি পরে থাকো, আমি শাড়ি চাইছি। কি রে মা, তুই কে রে হের কাছে শাড়ি চাইতে গেছিস? আর তাছাড়া এই শাড়ির তো আর বেশি বয়স হয় নাই, মাত্র 5-6 বছর বয়স হয়েছে, এখনো আন্ডা ছিঁড়েও নাই। এই শাড়িটা আমি আরো অনেকদিন পরতে পারবো, তোর শাড়ি চাওয়া লাগবো না, তুই স্কুলে যা মা। আরে ও তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন আমার বাসায়, আমি আপনাদেরকে 3-4টা শাড়ি দিচ্ছি। ঠিক আছে, আমার সাথে আসুন আপনি। আচ্ছা ম্যাডাম। কি রে মা, এখনো তো আইতাছে না। আরে বসো তো, আসবো। বাবা, বাবা তুমি তুমি এখানে কেন? কি ব্যাপার? আরে তোমরা এখানে কেন? এখানে কেন এসেছো? আরে তুমি তুমি এখানে কেন? জানো, তুমি আসার পরে তোমারে আমরা কত খুঁজছি, কোনো হানে উপায় নাই। আর তুমি কি নেই জায়গায় পড়ে রইছো? আরে আস্তে কথা বলো, তোমার সাথে আমার যত কথা আছে সেটা আমি পরে বলবো। তুমি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, তাও বলছি। কেন চুপ করবো কেন? আজকে আমরা চুপ করবো না। আচ্ছা বাবা, তুমি আমাদের ফেলায় রেখে কেন চলে এসছো? তুমি জানো তুমি যখন আমাদের ফেলায় রেখে চলে এসছো তখন আমাদের কষ্ট হয়েছে। আমার মা ভিক্ষা করছে, আমি ভিক্ষা করছি, আমাদের অনেক কষ্ট হয়েছে। তুমি আমাদের ফেলায় রেখে চলে আসছো কেন? আরে এত কথা কেন বলছো তোমরা? আরে এসব যদি আমার বউ জানতে পারে তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। আরে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও না। আরে কি হয়েছে? তুমি তো বাইরে যাচ্ছিলে, এখানে দাঁড়িয়ে চিল্লাচিল্লি কেন করছো? হ্যাঁ, আমি তো বাইরেই যাচ্ছিলাম। তুমি কি সব অকিনি ফকিনিকে বাসার ভিতরে নিয়ে এসেছো? এদেরকে 50-100 টাকা দিয়ে বিদায় করে দিলেই তো হয়ে যেত। কি হ্যাঁ, এসব কি? তুমি হচ্ছে এভাবে অপমান কেন করছো ওনাদেরকে? ওনারা কি মানুষ না? ওনাদেরকে এভাবে অপমান করতে হবে? কবিতা, সামান্য অকিনি ফকিনির জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আরে এই কি ব্যাপার, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন করছো? দেখো না ভাইয়া, আমি দুটো অসহায় মানুষকে বাসায় নিয়ে এসেছি তাদেরকে কিছু জামা কাপড় দিব বলে, আর তাদেরকে রাসেল যেভাবে না সেভাবে অপমান করে যাচ্ছে। আরে রাসেল, কি হয়েছে বলো তো? আরে দেখুন না ভাইয়া, কি সমস্ত অকিনি ফকিনিদেরকে বাসায় নিয়ে এসেছে, আর আমি এটা বলেছি দেখে কবিতা আমার গায়ে হাত তুলেছে। হয়েছে, তোমার আর মিথ্যা কথা কইতে হবো না। তুমি মিথ্যা কথা কইতে কইতে এমন নিচে নামছো যে আমাদের জীবনটাই নষ্ট করে ফেলছো। স্যার, আমি সত্য কথা কইতাছি। আসলে যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে উনি আর কেউ না, আমার জন্মদাতা বাবা। স্যার, আমার মেয়ে যা কইছে একদম সত্যি কথা কইছে। আসলে এই লোকটারে দেখতেছেন, এই লোকটা আসলে আমার স্বামী। উনি আমারে পছন্দ করে না, কিন্তু উনি আমার এই মেয়েটা হওয়ার পরে, বড় হওয়ার পরে আমাকে রাইখে চলে আইছে। স্যার জানেন না, উনি আসার পরে এই মেয়েটারে নিয়ে কি করবো, কার দুয়ারে যাবো দিশা না পায়া স্যার আমরা 2 মাস ভিক্ষা করি। অর্ধেক বেলা ও ভিক্ষা করে আর অর্ধেক বেলা আমি ভিক্ষা করি। আজকে ভিক্ষা করতে করতে আপনার বোনের সাথে দেখা হয়ে গেছে, আর আপনার বোন কইছে আমাকে কিছু পুরান কাপড় চোপড় দিব, এর জন্য ভিতরে নিয়ে আসছে। আর আইসা দেখে এখানে আমার স্বামী। বাস, আমি সব কিছুই বুঝতে পেরেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আর মানে
রাসেল আমাকে ধোঁকা দিয়েছে। এই, তুমি না বলেছিলে যে তোমার বাবা লন্ডনে থাকে, তুমি অবিবাহিত? তাহলে এরা দুজন তোমার কি পরিচয় দিচ্ছে? এই বাচ্চা মেয়েটা তোমার মেয়ে, তার মানে তুমি আগে থেকেই বিবাহিত, বিয়ে করেছো, একটা সন্তান আছে, বউ আছে, এদেরকে গ্রামে ফেলে রেখে তুমি আমাকে অবিবাহিতের পরিচয় দিয়ে আমার বোনকে বিয়ে করেছো, তাই না? এই, তোমার এত বড় সাহস, তুমি কিনা আমাকে মিথ্যা কথা বলে আমার বাড়ির জামাই হয়েছো। আমিও বোকার মতো আমার ছোট বোনকে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছি, এইটা তালাশ না করে যে তুমি গ্রামে বিয়ে করেছো। ছি 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 ছি, তুমি এত বড় খারাপ। গ্রামের বাড়িতে এত সুন্দর একটা বাচ্চার বউ রেখে তুমি এইখানে এসে আমার বোনকে বিয়ে করেছো, তাই না? আর এই হারামি, তোমার যদি টাকারই প্রয়োজন থাকতো তুমি আমাকে সরাসরি বলতে পারতে যে আমার টাকা প্রয়োজন, ভাই আমাকে কিছু টাকা ধার দিন, বা আমি এমনিতেই তোমাকে টাকাটা দিয়ে দিতাম। কিন্তু তুমি তা করোনি। প্রথমত তুমি আমার বোনের জীবনটা ধ্বংস করেছো, দ্বিতীয়ত তুমি তোমার বউ আর বাচ্চার জীবনটাকে শেষ করে দিয়েছো। এর শাস্তি আমি অবশ্যই তোমাকে দিব। তুমি এতটা খারাপ যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে আমি গলা চিপে হত্যা করে ফেলতাম। আমি কোথাকার, শোনো, তোমাকে তো উচিত শিক্ষা অবশ্যই দেওয়া উচিত। তোমার মতো এমন একটা মানুষ আমি চিনতে ভুল করেছি। আমার বোনের জীবন তুমি এখন চাইলে ফিরে দিতে পারবে। তুমি আমার বোনের সাথে যে অন্যায়টা করেছো এর জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল। আরে ভাইয়া, আপনি কেন এদের কথা বিশ্বাস করছেন? এরা মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর জন্য বলছে। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। এই, তুমি কি বলতে চাচ্ছ? এতটুকু একটা বাচ্চা মেয়ে সে মিথ্যে কথা বলছে? সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমি যদি আগে জানতাম যে তোমার বাচ্চা আছে, তোমার ওয়াইফ আছে, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। তুমি তাদের জীবন নষ্ট করেছো, সাথে আমার জীবন নষ্ট করেছো। এই, কেন করেছো এটা? হ্যাঁ, কেন করেছো? কেন তুমি আমার জীবন নিয়ে এভাবে সিনেমিনি খেললে? তুমি আমাকে কখনোই বুঝতে দাওনি যে তুমি বিবাহিত, তোমার একটা বাচ্চা আছে। তুমি কিভাবে পারলে তোমার বাচ্চা মেয়েটাকে এভাবে ভুলে থাকতে? আরে তুমি সবকিছু করার আগে তোমার বাচ্চা মেয়ের মুখটা তো একবার মনে পড়ার কথা ছিল। তুমি তো তার কথা ভেবে হলেও এসব না করলেও তো পারতে। নিজের সুখের জন্য করেছো, নিজের ভালো থাকার জন্য করেছো, তাই তো? তোমার যদি এতই ভালো থাকার হতো, তুমি ভালো কোনো চাকরি করতে, তাহলে তো তুমি ভালো থাকতে পারতে, টাকা ইনকাম করতে পারতে। এভাবে কেন ভালো থাকতে গেলে? সবার জীবন নষ্ট করে তারপর তুমি ভালো থাকতে চেয়েছো। তুমি আমার জীবন নষ্ট করেছো, তাদের জীবন নষ্ট করেছো। তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আরে তুমি আজকে তোমার ওয়াইফকে, তোমার মেয়েকে ভুলে গিয়েছো, দুদিন পরে যে তুমি আমাকে ভুলে যাবে না তার কি গ্যারান্টি আছে? তোমার সাথে না আমি আর সংসার করব না। যাও, তুমি এক্ষুনি ওদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। দেখেন ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমাকে লাগে আপনার সংসারে অশান্তি বাজাবেন না। আমরা ভিখারি মানুষ, আমাকে ভিক্ষা করে অভ্যাস। আমরা রাস্তায় থাকতে পারি, আমরা ছেঁড়া কাপড় পরতে পারি, আমাকে কিছু লাগবো না। মা চল। হ, আমরা চলে যাবো, আমরা আর এখানে থাকবো না। আর ম্যাডাম, আপনার একটা কথা কই, আমাদের এই ভুলের জন্য আপনি আমার বাবার এই বাড়ির থেকে বাই করে দিয়েন না। আমরা চলে যাইতেছি, আসলে ভুলটা আমারই। আমি যদি আপনার কাছে কাপড় না চেতাম তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। মা, আমাদের কোনো কাপড় লাগবো না, চলো আমরা চলে যাই। দাঁড়ান, আপনারা তো যাবেন, তার সাথেও যাবো। যাও, বের হয়ে যাও ওদেরকে নিয়ে, যাও। যাও।